আমার মন কাঁদে কোন অপরাধে কত নিন্দা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমার মন কাঁদে কোন অপরাধে কত নিন্দা মাখি, তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি। বরবাদ সিনেমার সব থেকে সেরা গানের তালিকায় সবার উপরে এখন যদি একটা গানকে রাখতে বলি, আপনি কোন গানটাকে রাখবেন? একদম ভেবে চিনতে কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় ওইখানে উত্তর দিবেন। ঘন্টাখানেক আগে জিন্দা গানটা আপলোড করা হয়েছে। এইটার ভিডিও ভার্সন যেটা আসলে সিনেমা হলে গিয়ে আপনারা দেখতে পারবেন, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, কারণ সিনেমার কিছু কাহিনী এই গানের সাথে রিলেটেড। সো ক্যারেক্টার রিভিল হয়ে যাবে। যদিও এই সিনেমা এখন এইচডি প্রিন্ট বের হয়ে গেছে, তারপরেও এটা তো ভাই আসলে অফিসিয়ালি আসছে। সো তাদের ফর্মালিটি তো তারা অবশ্যই পালন করবে এবং এটা উচিত। যেহেতু মুভি পাইরেসির সাথে যারা জড়িত আছে তারা ইতিমধ্যেই বিচারের আওতায় আসতেছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে মুভি সংশ্লিষ্টদের পক্ষ থেকে। তো যাই হোক, যেটা বলতেছি, জিন্দা নামের এই গানটা পাবলিশ করার পর আপনার কাছে বরবাদ সিনেমার সেরা গান কোনটা? আবারও প্রশ্নটা করলাম। আমার কাছে কোন গানটা সেরা সেটা এই ভিডিওর শেষেই আমি বলতেছি। যাই হোক, গানটা লিখেছে সমস্যের অলি ভাই। স্যালুট সমস্যের অলি ভাই, আপনি বাংলা সিনেমার ইতিহাসে এমন একজন গীতিকবি হয়ে থাকবেন, দীর্ঘদিন আমরা বলতে পারবো যে হ্যাঁ, এমন একটা সময় ছিল যখন সিনেমার গানগুলোতে প্রাণ খুঁজে পেতাম না, সিনেমার গানের কথা ভালো লাগতো না, আজকে শুনতেছি ঘন্টাখানেক পরে ভুলে যাচ্ছি। ঠিক ওই সময়ে বাংলা সিনেমায় এমন একজন গীতিকবির আবির্ভাব হয়েছিল যার গান হৃদয়ে গেঁথে থাকে, যার গানে প্রাণ আছে, যার গানের মাধ্যমে একটা সিনেমা অন্য মাত্রায় পৌঁছে যায়। সমস্যার অলি ভাই, সিরিয়াসলি বলতেছি, একদম মন থেকে। আপনার ঈশ্বর গানটা যেরকম ভাবে আমাকে মানে কি বলে ইমোশনাল করে ফেলেছিল এবং বারবার শোনার মতো একটা গান ছিল, সেটা এখনো শুনি মাঝে মাঝেই ভাল লাগে খুব। ঠিক একই ভাবে এই জিন্দা গানটা ভাই এই জায়গাটাতে হিট করতেছে যতবার শুনতেছি। জানি না বাকিদের অবস্থা কেমন। গানটা শুধু আমি যে এরকম আমার যে এরকম ভালো লাগতেছে এটা না, আমি এই গানটা শোনার সময় আমার ফ্যামিলি মেম্বারও বলছে যে এই গানটা মানে এটা কি কোনো সিনেমার গান, কে গাইছে গানটা, এরকম জিজ্ঞাসা করছে। কারণ হচ্ছে গানের প্রত্যেকটা লাইন একদম হৃদয়ের এই জায়গাটাতে তীর মারে। সেই সাথে যে সুর করেছেন কে? খায়রুল ওয়াসি। অসাধারণ। এবং শুধু সুর করেন নাই, উনি নিজেই গানটা গাইছে, ইভেন কম্পোজও করছে। প্রতিভাবান বলতেই হবে। হ্যাঁ, খায়রুল ওয়াসি ভাইয়ের সাথে দেখা হয়েছে, ওই যে বরবাদের প্রিমিয়ার শোতে গিয়েছিলাম তখন। খুবই ভালো মানুষ খায়রুল ওয়াসি ভাই, সমস্যার অলি ভাই, তাদের সাথে একসাথে বসেই সিনেমাটা দেখা হয়েছে। খুবই বলা যায় যে আসলে মাটির মানুষ, সহজ সরল মানুষ, এত দুর্দান্ত প্রতিভা, এদেরকে শাকিব খানের সিনেমায় কাজে লাগানো হচ্ছে। আসলে মন থেকে কি বলবো, বরবাদ সিনেমার প্রযোজকদের আবারও একটা ধন্যবাদ, স্যালুট। অনেক গান নিয়ে অনেক ধরনের কমপ্লেইন থাকে, অনেক গানের সুর ভালো লাগে, কথা ভালো লাগে না, কথা ভালো লাগলে সুর ভালো লাগে না, বা লোকেশন ভালো লাগে না, গানের অনেক কিছুই ভুল ত্রুটি ধরা যায়। বাট এই টাইপ অফ গান, একটা ঈশ্বর, একটা জিন্দা, এই টাইপ অফ গানের কোনো ত্রুটি ধরা যায় না, ঠিক আছে? শুধু আবেগ আপ্লুত হওয়া যায়। গানটা শুনতে শুনতে চোখের কোণে মানে অজান্তেই পানি চলে আসে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। যে জীবনে কোনোদিন কোনো দুঃখ কষ্টের মধ্য দিয়ে নাও গেছে, সেও এই টাইপ অফ গান শুনে কিছুটা ইমোশনাল হয়ে পড়বে। গানের কথা এবং সুর এতটাই হৃদয় বিদারক হয়েছে। আর যদি বলি শাকিব খানের পারফরমেন্স এই গানের মধ্যে, শুধু এই গানের মধ্যে না, পুরো সিনেমায় টপ নচ। শাকিব খানের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট। এ যাবৎকালে বলে আসছি যে আমার স্বপ্ন তুমি হচ্ছে শাকিব খানের এমন একটা সিনেমা যেই সিনেমায় শাকিব খান বেস্ট পারফরমেন্স করেছিল একদম। এখন বলবো যে না, আমার স্বপ্ন তুমি কেও ছাড়িয়ে গেছে বরবাদ। অবশ্যই, হ্যাঁ অবশ্যই। আপনি একটু ভালোভাবে লক্ষ্য করবেন, বরবাদে এমন কিছু সিকোয়েন্স আছে যেই সিকোয়েন্স গুলোতে শাকিব খানকে ছাড়া আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা সিনেমার অন্য কোনো হিরোকে কল্পনা করতে পারবেন না। বিশেষ করে রিহেব সেন্টারের যে পোর্শনগুলো ছিল, শাকিব খান এতটা এফোর্ট দিয়ে অভিনয়টা করছে, সেটাকে অভিনয় মনে হয় না। টোটালি একজন রিয়াল নেশাখোর যদি রিহ্যাব সেন্টারে যায়, মাদকাসক্ত ব্যক্তি যদি রিহ্যাব সেন্টারে যায়, ভর্তি হয়, তার অবস্থাটা ঠিক ওই রকমই হবে। খুবই ন্যাচারাল অভিনয় কিভাবে করলো, এটাই একটা মানে এটা একটা আসলে রহস্য। শাকিব খান কিভাবে তাকে এতটা আমূল পরিবর্তন ঘটালো, নাকি আসলে ঘটায় নাই পরিবর্তন, তাকে আসলে ইউজই করতে পারে না অন্য কোনো ডিরেক্টর আসলে এতদিন। আপনারা জানাবেন কমেন্ট বক্সে যে আপনাদের কাছে আসলে কি মনে হয়। আমার কাছে তো মনে হয় যে আসলে কোনো পরিচালক এইভাবে আসলে ভাবেও নাই। তাদের ভিশনটা আসলে খুব ছোট ছিল, তাদের ভিশন ছিলই না বলা যায়। শাকিব খানকে নিয়ে এতটা আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা কেউ করেই নাই আজ পর্যন্ত। শাকিব খান যে একজন অভিনেতা, সেই অভিনেতার অভিনয়টাকে
বাইরেই বের হতে দেয় নাই অন্যান্য পরিচালক। ইভেন শুধু পরিচালক বলবো না, প্রযোজনা সংস্থা প্রযোজকদেরও অনেক ভুল ত্রুটি থাকে। ধরেন পরিচালক চাইছে হচ্ছে রিয়াল একটা গান, সেখানে দিয়ে রাখছে হচ্ছে খেলনা পিস্তল, মানে রিয়াল গানের কোনো ভাইবই দিচ্ছে না। সো অনেক ব্যাপার স্যাপার থাকে। বর্তমানের এই ডিজিটাল সময়ে এসে ক্যামেরার চোখে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নাই, দর্শকের চোখে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নাই। তো সেই জায়গা থেকে বরবাদ টিম দুর্দান্ত খেলা দেখাইছে। জিন্দা গানটা ভাই অসাধারণ। জিন্দা গানের যে অরিজিনাল ভিডিও, সেটা দেখতে হলে তো ভাই সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। ইভেন ওটিটিতে যখন এই সিনেমাটা আসবে তখন সিনেমাটা ওটিটিতে দেখতে হবে, তখনই আসলে আসল ফিলটা পাওয়া যাবে। একদম শেষে গিয়ে এই গানটা হয়। এখানে গানটা যেভাবে দিছে, তারপরেও কিছুটা আমরা এক্সপ্রেশন দেখতেছি শাকিব খানের, ইদিকা পলের। যারা সিনেমাটা দেখেও নাই তারাও কিন্তু এই গানটা দেখার পরে, শোনার পরে আসলে এইটুকু ফিল করতে পারবে যে এই সিনেমাটা শুধু মাস অ্যাকশন ঘরানার সিনেমা না, এই সিনেমাতে হৃদয় বিদারক একটা কি বলে হুহু করে কেঁদে ওঠার একটা ব্যাপার স্যাপার আছে। যে সমস্ত দর্শক মাস অ্যাকশন ঘরানার সিনেমা দেখতে খুব একটা ভালোবাসেন না, যাদের কাছে একটু কাহিনীমূলক মুভি দেখতে খুব ভালো লাগে, বা হচ্ছে এই টাইপ অফ গানগুলো খুব ভালো লাগে, ইমোশনাল স্টোরি দেখতে ভালো লাগে, তারা কিন্তু এই গানের মাধ্যমে বুঝতে পারবেন যে হ্যাঁ, বরবাদ শুধু একটা মাস কমার্শিয়াল মাস অ্যাকশন ঘরানার বা ভায়োলেন্স ঘরানার সিনেমা না, এখানে একটা স্টোরি আছে, এমন একটা স্টোরি আছে যেটা আপনাকে ইমোশনাল করে তুলতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমার কাছে গানটা কি বলবো, বরবাদ সিনেমার সব থেকে সেরা গানের তালিকায় সবার উপরে রাখার মতো একটা গান বলেই মনে হয়েছে। কারণ হচ্ছে গানের যে সুর, যে কথার যে গভীরত্ব ভাই, মোট কথা বর্তমান সময়ে দাঁড়িয়ে ঈশ্বরের পরে যদি কোনো স্যাড সং, সেটা বাংলা সিনেমার কোনো স্যাড সংকে যদি রাখতে হয়, তাহলে এই জিন্দা গানটা থাকবে, রাখতে হবে। তো যাই হোক, আর কিছু বলতে চাই না, দেখা যাক কি হয়। তাণ্ডব সিনেমার মধ্যে কি এই ধরনের কোনো স্যাড সং সমস্যার অলির পক্ষ থেকে আমরা পাই কিনা। আশাবাদী যে সমস্যার অলি নিজেকেই আবারও ছাড়িয়ে যাবেন। খায়রুল ওয়াসিকে আরো বেশি বেশি ব্যবহার করা উচিত বাংলা সিনেমায়। দুর্দান্ত করেছে। কমেন্ট বক্সে জানাবেন জিন্দা গানটা আপনার হৃদয়ে কতটা স্পর্শ করলো।